আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মাল্টার স্টুডেন্ট ভিসার বিষয়ে। কিভাবে আপনারা মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এই স্টুডেন্ট ভিসা আবেদন করতে, এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা ডকুমেন্ট রেডি করবেন এই ভিসার জন্য। ইনশাআল্লাহ এই সকল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আর তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে বাংলাদেশ থেকে যে সকল ইউরোপের দেশে সবথেকে বেশি পরিমাণ স্টুডেন্ট যেতে আগ্রহী, তার মধ্যে মাল্টা কিন্তু অন্যতম। তাই আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকুন, মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো আপনার বর্তমান পাসপোর্টের বিষয়ে। আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে এই ভিসা আবেদন করার সময়, এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে পুরাতন কোনো পাসপোর্ট যদি থাকে, তাহলে উভয় পাসপোর্টই কিন্তু ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে, সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি অবশ্যই আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। পাসপোর্টের পরে কথা বলবো পাসপোর্ট সাইজ ছবির বিষয়ে। যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য পাসপোর্ট সাইজ ছবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে, এবং এই ছবিগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড মানের হতে হবে। আপনারা যখন ছবি তুলবেন স্টুডিও থেকে, অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন যে স্ট্যান্ডার্ড মানের ছবিগুলো যেন আপনার ভিসা আবেদনের জন্য প্রস্তুত করে দেয়। এখন যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো, এই ডকুমেন্টটি ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে, এবং সঠিক নিয়মে যেখানে যে ইনফরমেশন চাইবে সকল ইনফরমেশনই কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হবে। যখন আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন, আপনার যাবতীয় ডকুমেন্টস আপনার সঙ্গে রাখার চেষ্টা করবেন, এবং ডকুমেন্টসের ইনফরমেশনগুলো দেখে দেখেই এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আছে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টটি ছাড়া আপনারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আপনারা সর্বদাই চেষ্টা করবেন মাল্টার র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করার। সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের পরে আলোচনা করব একাডেমিক ডকুমেন্টসের বিষয়ে। আপনি যদি মাল্টাতে ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এসএসসি প্লাস এইচএসসির যাবতীয় ডকুমেন্টস, এবং আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই এসএসসি প্লাস এইচএসসির সঙ্গে সঙ্গে আপনার ব্যাচেলার্স ডিগ্রির যে সকল ডকুমেন্টস আছে, সকল ডকুমেন্টসের 1 থেকে 2 সেট ফটোকপি এবং হার্ড কপি উভয় ডকুমেন্টসই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হতে পারে। তাই শুধুমাত্র ফটোকপি সঙ্গে না নিয়ে অবশ্যই হার্ড কপিও আপনার সঙ্গে রাখবেন। একাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। মাল্টার অনেক ইউনিভার্সিটি আছে, যে সকল ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস অথবা টোফেল স্কোর ছাড়াই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু এ সকল ইউনিভার্সিটিতে আপনি সহজেই অ্যাডমিশন পেয়ে গেলেও আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।
আর তাছাড়া স্কলারশিপ তো আপনি পাবেনই না। তাই সর্বদাই চেষ্টা করবেন অবশ্যই আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোরের মাধ্যমেই এ সকল ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকবে। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। বাংলাদেশ থেকে যে কোনো দেশে ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আপনি যেহেতু ইউরোপীয় কান্ট্রিতে ভিসা আবেদন করবেন, অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট পরিমাণ থাকা লাগবে। আপনার ব্যাংকে যদি যথেষ্ট পরিমাণ টাকা দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। বর্তমানে অনেক অসৎ উপায়ে অনেকেই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করে। আপনারা কখনোই কোনো অসৎ উপায় অবলম্বন করে ভিসা আবেদন করবেন না। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, এবং আপনার যদি কোনো এফডিআর অথবা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তার যে সকল প্রমাণপত্র আছে সেই প্রমাণপত্রও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে জমা দেওয়া বাধ্যতামূলক। ব্যাংক স্টেটমেন্টের পরে কথা বলবো কাভার লেটার নিয়ে। কাভার লেটার যে কোনো দেশে স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাভার লেটারে অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে যে পৃথিবীর অন্যান্য সকল দেশ ব্যতীত আপনি কেন এই মাল্টা দেশটি পছন্দ করলেন লেখাপড়া করার জন্য এবং আপনার ফিউচার প্ল্যান কি। আপনি যদি সঠিকভাবে বুঝতে না পারেন যে কিভাবে আপনারা এই কাভার লেটারটি লিখবেন, তাহলে গুগল সার্চের মাধ্যমে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন এই কাভার লেটার লেখার জন্য। কাভার লেটারের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে প্রুফ অফ অ্যাকোমোডেশন। মাল্টার যে ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করতে যাবেন সেই ইউনিভার্সিটির ডরমেটরিতে আপনারা যদি অবস্থান করতে চান, তাহলে সেই ডরমেটরির কন্ট্রাক্ট পেপার অথবা প্রমাণপত্র এম্বাসিতে জমা দিতে হবে। অথবা আপনারা যদি চান যে নিজের মতো করে বাসা ভাড়া করে থাকবেন, সেক্ষেত্রে অবশ্যই সেই বাসার কন্ট্রাক্ট পেপারের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এছাড়াও আপনার সর্বশেষ প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এর প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু আপনার ভিসা আবেদনের সময় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। এর মধ্যে যে কোনো ডকুমেন্ট যদি আপনার ভিসা আবেদনের সময় মিসিং হয়ে থাকে তাহলে কিন্তু ভিসা আবেদন বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই ভিসা আবেদনের পূর্বে বারবার চেক করে নেবেন যে আপনার ডকুমেন্টসে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ভিসা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।